বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো ব্যানার ও পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তৃণমূলের। গৌতম দেব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাদের প্রচারের সামগ্রী নষ্ট করা হচ্ছে এবং এর পেছনে বিজেপির হাত রয়েছে। তার আরও অভিযোগ, রাতের অন্ধকারে বহিরাগতদের এনে এই কাজ করানো হচ্ছে। ঘটনার বিষয়ে নির্বাচন আধিকারিকদের ইতিমধ্যেই জানানো হয়েছে বলে জানান তিনি। তবুও একই ধরনের ঘটনা বারবার ঘটায় ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী ও তার সমর্থকরা। এরই প্রতিবাদে শিলিগুড়ির কাছারি রোডে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেন গৌতম দেব ও তার অনুগামীরা। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। গত কদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাতের অন্ধকারে আমাদের প্রায় 50% ফেস্টুন, ফ্ল্যাগ, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ফ্ল্যাগগুলোকে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিছু ফ্ল্যাগ আমরা তার ছবি দিয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মুখকে বিকৃত করে দেওয়া হয়েছে। এবং 13 নম্বর ওয়ার্ডে আমাদের 3-4 জায়গায় এরা আমাদের স্টিকার অন্য জায়গা থেকে নিয়ে এসে সেই স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, আমাদের স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং আমার মুখে দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, 13 নম্বর ওয়ার্ডে বিজেপির সংস্কৃতি বোধ কতটা নিম্নে, তাদের এখানকার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি তার যে সমাজবিরোধী অংশকে নিয়ে কাজ করছেন, বাইরে থেকে নিয়ে এসছেন, তারা নরেন্দ্র মোদীজির পুরো একটা ফ্লেক্স সেখানে আমার মুখের উপরে বসিয়ে দিয়েছে। আর আমার 50% প্রচারপত্র, আমার ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিয়েছে। আর গেরুয়া রঙে শিলিগুড়িকে রাঙিয়েছে একটা ওম চিহ্ন দিয়ে। ওম একটা ধর্মের ব্যাপার, সেটাকে নির্বাচনের সময় বিজেপি সরকারি রাস্তায়, সরকারি সম্পত্তিতে ব্যবহার করছে এবং রাস্তা ক্রস করে তারা বিভিন্ন জায়গাতে লাগিয়ে দিয়েছে। রাস্তা ক্রস করে কোথাও লাগানো যায় না, সরকারি সম্পত্তিতে লাগানো যায় না, সরকারি প্রপার্টিতে নির্বাচনের সময় কোনো কিছু প্রচারপত্র থাকে না। আমি নির্বাচন কমিশনকে বলেছি, এখানকার ডিএমকে বলেছি, যিনি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিআরও, এই আরওকে বলেছি, পুলিশ কমিশনারকেও বলেছি। কোনো বিচার না পেয়ে আজকে আমরা এখানে 1 ঘন্টার প্রতীকী অবস্থান আমরা করব। আমি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে বলেছি, আপনি আমাকে শিলিগুড়িতে একটা টাইম দিন, আমরা আপনার কাছে একটা ডেপুটেশনে যাব। সিপির কাছে এখনও টাইম চাইনি, টাইম নেব। এবং আমাদের আইনজীবী সেলকে বলেছি আমি যে তাদের কাছে সমস্ত প্রতিবাদ লিখিতভাবে মেল করে দিতে, মনোজ আগরওয়াল সিইও ওয়েস্ট বেঙ্গল তাকেও দিতে এবং আমাদের দলকেও দিতে। আচ্ছা, প্রথমে বলবো যে আমাদের এই ধরনের ছাত্র নেই যারা অন্য রাজনৈতিক দলের পোস্টার ছিঁড়বে। এ সমস্ত ছাত্ররা হচ্ছে সম্পদ, তৃণমূল কংগ্রেসের সম্পদ। ফলে স্বাভাবিকভাবে এর আগে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় পোস্টার ইত্যাদি ছেঁড়া হয়েছে, ফ্ল্যাগ খুলে ফেলা হয়েছে, এফআইআর করা হয়েছে এবং সাংবাদিক বন্ধুদেরকে নিয়েই আমি এই বিষয়ে মানুষকে জ্ঞাত করেছি। এবং সেই সময় কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের নামে এই অভিযোগ না করে আমি বলেছিলাম যে পুলিশকে বলা হোক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যারা দোষী তাদেরকে খুঁজে বের করা এবং অ্যাকর্ডিংলি তাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা তারা নিন। এখন সমস্যা হচ্ছে যে আমাদের স্বঘোষিত অভিভাবক শহরে এই ন্যারেটিভ নিয়ে রাস্তায় নেমেছিলেন, কর্পোরেশনের উন্নয়ন নিয়ে রাস্তায় নেমেছিলেন মানুষ। কর্পোরেশনের উন্নয়ন এমন হয়েছে যে মেয়র সাহেবকে রাস্তাঘাটে দেখলেই প্রশ্ন করছে, জল নেই, ট্রাফিক জ্যাম, রাস্তাঘাট নেই, বিদ্যুতের সমস্যা, এলাকায় ক্রিমিনালের দৌরাত্ম্য, গ্যাং কালচারের শুরু, সিন্ডিকেট, তোলাবাজ, সব। তো গৌতমবাবু মেজাজ হারিয়ে ফেলছেন। এখন মানুষ দেখেছেন যে স্বঘোষিত অভিভাবক
তিনি মানে একজন ছাত্রীর এরকম দুর্ঘটনাগ্রস্ত মৃত্যু, আত্মঘাতী হওয়া, সেখানে পৌঁছেছিলেন 36 ঘন্টা পরে, কারণ এমপি সাহেব আসবেন বলে। তো এই সব যখন চলছে না, তখন এখন পোস্টার ছেঁড়া নিয়ে নেমেছেন। পোস্টার ছেঁড়ার কারিগররা তৃণমূলেই আছে, বিজেপিতে নয়। এর আগে আমরা এফআইআর করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির পোস্টার ইত্যাদি, ফ্ল্যাগ, ব্যানার, এগুলো ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। এখন কে কেন করছে, তৃণমূলের লোক করছে নাকি অন্য কেউ করছে, এটা তো আমি না দেখে বলতে পারবো না। আমি সেজন্য বলেছিলাম পুলিশ প্রশাসন সিসিটিভির ফুটেজ, ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে যারা দোষী তাদেরকে শনাক্তকরণ করার দরকার। তার জন্য কি করতে হবে? ড্রেন থেকে পানীয় জল পায় না, কলোনিগুলোতে উন্নতির রেশ মাত্র নেই, তাহলে তার জন্য কি বসতে হবে? আমার মনে হয় মানে অস্থির অভিভাবক আমি বলেছি। এতগুলো ঘটনায় যখন রাজনীতির ময়দানে জায়গা না করতে পেরে তিনি এই ধরনের কর্মসূচি নিচ্ছেন। আমি ওনার কর্মসূচি নিয়ে কিছু বলতে পারবো না বা বলা উচিত না। মানুষ বুঝে নেবে যে বিজেপি পোস্টার সব ছেঁড়া হলো। আমি কিন্তু আপনাদের সামনেই অত্যন্ত শান্ত গলায় পুলিশকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নিতে বলেছিলাম, আর উনি একদম স্বয়ং মানে ধর্নায় বসেছে। আমি বলবো এটা একটু কাইন্ডলি দেখাবেন। ওনার উচিত যতক্ষণ না পর্যন্ত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ চিহ্নিত না করতে পারে এই ধরনের মানুষকে, ততক্ষণ পর্যন্ত যেন উনি ধর্নার থেকে না ওঠেন, এবং উনি যেখানেই ধর্না করছেন সেখানেই যেন রাত্রি যাপন, নিশি যাপন, কী যাপন করবেন সেগুলো যেন করেন, মাঝ রাস্তায় যেন না উঠে যান। এইটা আমি গৌতমবাবুকে অনুরোধ করব। এটা শেষ দেখে যেন গৌতমবাবু ছাড়েন।